সাংবাদিক হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠল বিলোনিয়া সাংবাদিকরা একত্রিত হয়ে বিলোনিয়া থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচি শেষে মৌন মিছিল সংগঠিত করে উপস্থিত সাংবাদিকরা। দিকে দিকে সাংবাদিক হেনস্থা মানছি না, মানব না, সাংবাদিকের কাজ সাংবাদিককে করতে দাও, সাংবাদিকের উপর বাঁধা মানছি না, মানব না, এই স্লোগান তুলল প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা। স্লোগানের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনার মধ্য দিয়ে জোরালো প্রতিবাদ জানান। সাংবাদিকদের কাজে বাধা না দেওয়ার আবেদন জানান সাংবাদিকদের পক্ষ থেকে। যদি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সাংবাদিকদের পক্ষ থেকে। বুধবার বেলা 11:30 নাগাদ প্রতিবাদ কর্মসূচি শুরু হয় সাংবাদিক নিখার রঞ্জন সাহার সভাপতিত্বে। এদিন আলোচনা করেন সাংবাদিক রকি পাল, সুমন দত্তগুপ্ত, লিটন চক্রবর্তী, নারায়ণ সুর, স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা। এরপর বেলা 1টা নাগাদ মৌন মিছিল সংগঠিত হয়। উল্লেখ্য, গত সোমবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিলোনিয়ার বরিষ্ঠ সাংবাদিক স্বপন কুমার দাস 43 নং বিএসএফ কর্তৃক প্রথমে বাধা, পরে হেনস্থার শিকার হয়। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে শুরু করে সংবাদ মহলে। পরে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা। আমরা বলতে চাই যে আমরা যারা সাংবাদিকতা করি তাদের জন্য আমরা করি। আমরা যে কোনো ঘটনা তুলে ধরার জন্য আমাদের সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়ি। সেই ক্ষেত্রে কেন বাধা দেবে? বাধাটা কেন আসবে? পাবলিক থেকে হোক, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে হোক, পুলিশ থেকে হোক, বিএসএফ থেকে হোক, কেন আসবে? বিএসএফ যখন প্রয়োজন হয় তখন ওনারা আমাদের কাছে ফোন করে, আপনারা আসুন আমাদের সংবাদ মাধ্যমে আপনাদের এইগুলো প্রকাশ করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, সেই সাংবাদিকরা আপনারা অনুমান করছেন, ভাগগুলো তুলে নিয়ে যাচ্ছেন, ক্যামেরা ছিনিয়ে নিচ্ছেন। এগুলো কি ধরনের ঘটনা? এই যে বিক্ষিপ্ত এই ঘটনাগুলি, এগুলো তীব্র প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিকরা এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্নভাবে আমরা তুলে ধরেছি, কিন্তু তার সুষ্ঠু কোনো বিচার আমরা পাইনি। যে কোনো ঘটনা ঘটলে সাংবাদিকদের মাধ্যমে আপনারা পত্রিকায়, টিভিতে বা যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারেন। সেই ঘটনাগুলি সংগ্রহ করার জন্য তো আমরা যাই। আমরা তো এমন কোনো কাজ বা এমন কোনো সাথে যুক্ত নয় যে আমাদেরকে কোনো আক্রমণ করতে হবে। আমাদের যদি প্রতিবাদ যদি রাখাতে হয়, আমাদের যদি কোনো বাধা দিতে হয়, সেটা সিস্টেমে দিন। প্রতিবাদ করেন যে আমাদের কোনো সংবাদ ভুল হয়েছে কিনা, কোনো সংবাদের প্রতি আপনাদের কোনো প্রতিবাদ আছে কিনা, তাহলে আপনারা প্রতিবাদ দিতে পারেন। সংবাদ মাধ্যমে অফিসে আছে, যে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেন, বিরুদ্ধে কেস করতে পারেন, মামলা করতে পারেন। কিন্তু এইভাবে আমাদের সাংবাদিকতার দায়িত্বে যে বাধা সৃষ্টি করা, সেটা আমরা মানছি না, আমরা মানব না। সেটা এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে ঘটে, তার কিন্তু আমরা যোগ্য জবাব দেব। ভারতবর্ষ জুড়ে আমরা আন্দোলন সৃষ্টি করবো। আমাদের রাজ্য জুড়ে আন্দোলন সৃষ্টি হবে। আমাদের সমস্ত ইউনিয়ন সমস্ত একযোগে আমরা কাজ করবো। তাতে আমরা পিছপা হবো না। সাংবাদিকদের মধ্যে রক্ত করে আমাদের দায়িত্ব কর্তব্য আমরা নিষ্ঠা সহকারে পালন করবো। সেটা আমি সমস্ত সাংবাদিকদের কাছে বলবো, আমরা একসাথে এক হয়ে কাজ করবো। একই দিনতে আমরা সবাই একসঙ্গে থাকবো। আমাদের একটু যেন আমাদের ধৈর্য ক্ষতি করতে না পারে, আমাদের আঘাত করতে না পারে, সেটা আমরা দেখবো। সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে, স্বাধীনভাবে কাজ করবে। তাকে কারো বাধা মানব না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।